আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ভাই, সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি। আজকা মরলে কালকা 2 দিন। আজকে যদি আপনি মরে যান, কালকা 2 দিন হয়ে যাবে, কিন্তু আপনার কাফনের পকেটও নাই, টাকা পয়সাও নিতে পারবেন না। কথাগুলা মন দিয়ে শুনবেন। আমার নিচের দরের অফিসার, বড় যারা এসির ভিতরে আছে তাদেরকেও বলতেছি, একটা কথা চিন্তা করেন। আমরা অসহায় মানুষ, আমরা দিন আনি দিন খেতে আমাদের কষ্ট হয়। তার ভিতরে কারেন্টটা লইয়া এত সিনেমিনি কেন খেলা হয়? নিজের টাকা দিয়ে কারেন্ট ব্যবহার করি, আপনারা উপরের মহলে বসে বসে আমাদের তামসা চান, আমাদের নাটক দেখেন। না হলে এসির ভিতরে থাইকে আমাদের টাকা দিয়ে আপনারা চলেন। আমাদের এমন বালের মিটার লাগাইছে, আমরা ঠিক মতন ব্যবহারও জানি না, ব্যবহার করতেও জানি না। কাঠ নিয়ে দোকানে দিলে টাকা ঢুকে, আবার অনেক টাইমে কোড নাম্বার টোকায়। কিরে ভাই, আমরা হয়েছি মূর্খ মানুষ, আমাদেরকে এত ফ্যাসের ভিতরে ফালাস খারে তোরা ফেডারা। তোরা তো শিক্ষিত লোক, আজকা মূল্যে কালকা 2 দিন। কাফনে কারিগরি তো টাকা নিতে পারবি না। যেসব ফোলা ফাইনাল লাগে থুই যাবি, সেগুলা বালের মাথায় কবর গোয়ার যাইও তোকে মুততো ন, কুত্তারা তাই মুতালো আইব খানগির ফোলারা। হ্যাঁ, আর 1000 টাকা ঢুকাইছি, 1000 টাকার ভিতরে 800 টাকা আছে। কি রে, আমরা কি টাকা কি গোয়া দিয়ে আসে নাই রে? হ্যাঁ, আমার আগে তো ভালো ছিল, আগে এই বিলটা এই মাসে দিতে পারি না, আগামী মাসে দিছি, আগামী মাসে দিতে পারি না, পরের মাসে দিছি, 3 মাস পর হইলো টাকাটা দিছি, জরিমানা কিছু আসছে। কিন্তু এখন এমন পর্যায়ে রাখছে আমাদেরকে, টাকা ঢুকাইলে টাকা শেষ হয়ে গেলে অন্ধকারের ভিতরে থাকতে হয়। কে রে ভাই, তোরা তো শিক্ষিত লোক, আমরাই না মূর্খ। তোরা এসির ভিতরে থাকোস, কিন্তু মাটির তলে সবাই যাইব। আমরা গরিব যারা, তারাও মাটির তলে যাইতে হইব। তোরা কোটিপতি যেন, তোরা মাটির তলে যাইতে হইব। তবু শিক্ষা যোগ্যতার কারণে তো করে আসমানে বসে রাখতো না। তাহলে তোরা বেটারা আমাদেরকে এত সিনিমিনি করে এত কিলা লঞ্চনা গানের মধ্যে রাখোস, টুপিকে খুলি থুই। কারণ তোগরে কতক্ষণ না কাটলে তোগো মার পোলা মাইয়ার দরকার, তোগো খানকের হলাগো কারণে যে আমরা আজকে পথের ফকির হয়ে গেছি। কিরে, এক চোরা আয় চলে গেছে, হে চোরার বলে দোষ বেশি। অনকার চোরকল আয় রাজত্ব করে চলে যায়, তুই বলি চাস তা এটা সংশোধন এখনো করতে পারো না। দেন এই ওই সার্চ, এই সার্চ, বার সার্চ, কিরে মাগরুত তোকে পকেটে টাকা ঢুকবার তোরা এগিন করস। এগিন না করে তোরা আং কাছে থালা লই আইলো তো আমরা তো করে 10-5 ভিক্ষা দিতাম আরে। কারণ আমরা খুঁজি খাই, তো করেও খুঁজি দিতাম। হ্যাঁ, এইসব কাহিনী করস কিলে রে বেটারা? এসির ভিতরে থাই আঙ্গ গ্রামের টিঙে তোকে পকেটে ঢুকাস, আরো এসির ভিতরে থাই তোরা তামাশা করস। হ্যাঁ, কাহিনী গিয়ে এগুলা কিনলে চলে? কি কারণে করস এগুলা? কার সলাতে এগুলা? কিন্তু মাটির তলে যাইতে তো ওই 3.5 মাটি ছাড়া আর দাফন কাঠ ছাড়া কিছু নিতে কিনে। যে ফোলা ফাইনে লাগে তুই যাবি, এ ফোলা ফাইনা মুততো না। কারণ আবার তোরা অসুখ বিসুখ হইল, তোগো হইলো, তোগরে নিয়ে আশ্রম কেন্দ্রে নিয়ে রাখবো। কারণ আমরা গরিবের মা বাপের কোনোদিন আমরা আশ্রম কেন্দ্রে নিতাম না। আমরা খুঁজি বিচারি আনি হইলো আমাদের মা বাপের আমাদের কাছে রাখি, ট্রিটমেন্ট করি, ভালো করে সুস্থ করে রাখি। এটা আমাদের গরিবের দক্ষতা, গরিবের হক। কারণ আমরা এই মায়ের পেটের থেকে হয়েছি, এই মা এ বাবা আমাদের জন্য কম কষ্ট করে নাই। আজকে এত করে গালাগালি করার কারণে সে এই কারণে আজকে আমি খুব কষ্ট করি, ফজর নামাজ পড়ে এসে দেখি আমার ঘরে কারণ নেই, তার ভিতরে বন্যার পানি। আমরা অসহায়, আমাদের দেখার মতো কেউ নেই।
তার ভিতরে তবু এসব নাশকতা, তবুও মিটারের টাকা ঢুকাইতে হবে, ঢুকান লাগে। কিন্তু আমাদের টাকা আমরা ঢুকামু, আমাদের ইয়ে তার ভিতরে টাকা ঢুকাইল 200 টাকা থাকে না, মানুষ 50 টাকায় না ইয়ে করে, আমাদেরকে বোকা করে সব চুই নিতেছে। ওই আল্লাহ পাক ছাড় দিতেছে আমাদেরকে, কিন্তু তোদের রক্ষা নাই রে। যারা যেভাবে কৌশল করে যেভাবে যা কিছু করো, আল্লাহর কাছে দায় দিতে হবে। এটাই বলে আমি সমাজকে নিচ্ছি। আর আমার কষ্টগুলা লাগছে এই কারণে, আমি গালাগালি করলে করতে পারতাম আরও, কিন্তু তবুও মা বাপের লাই তবুও দয়া নাই। কারণ যে মা বাপে তো করে পড়ালেখা করে মানুষ করছে, এসিবিতে রাখছে, ঘুষের টাকা দিয়ে করছে। কারণ আজকে আঙুল চুষি কেলা গাছ হইছস, তার কারণে বেটারা তোরা এইসব নাশকতা করছস। একবার এক বাল বাইর করে আম করে বিষ মারে দিছস। তার কারণ আজকে আমরা অসহায়, জিম্মিও রয়েছি তোর কাছে। কারণ ওই সরকার আসি এখন মারানি দিছে, এমন সরকার আসি বসে, হে সরকার আরও সুই খাওয়ার আঙ্গরে। কারণ এখন আমরা বন্যার পানিতে বাঁচতেছি, কারণ না থাকলেও আমরা বাঁচতে অন্ধকারে থাকতে হবে। আমাদের এই কোপাল লয়ে আসছি, মিশা দুনিয়ার সবাই সব কিনা দিয়ে পিছিয়ে রাখবে, আমরা বাঁচতে আনলে বাঁচুন, না বাঁচতে আনলে মরে যাবো। যাক, উপর আল্লাহর কাছে বলছি, উপর আল্লাহ যদি বিচার করে, যারা আমাদেরকে টর্চারিংয়ের মধ্যে ফালাইতেছে, কারণ টাকা ঢুকাতে পারি না, টাকা ইয়ে করতে পারি না। আগের বিলে 1 মাসে দিন, হরের মাসে জরিমানা আসি ইয়ে করছি, কিন্তু এই বিলটা এখনও আমার কাছে আছে, আমি চিঠি হিসাবে রাখছি। কিন্তু এখনও আমি এই জিনিসটা দেখে মনে পড়লো যে আসলে আমরা যখন বোকা স্বর্গে বাস করি, এখনও বুঝলাম। কারণ আমাদের মতন, কারণ আমাদেরকে মানুষ শিক্ষিত লোকে বিকলম মারে দিয়ে বুঝাই লই যেতে পারবে, আর আমরা এরকম হয়ে গেছি। কারণ আমাদেরকে ধোকা দিস নাই রে, উপরে আল্লাহরে ধোকা দিস। উপরে আল্লাহ কিন্তু সব কিছু দেখে, উনি সব কিছু ফয়সলা করে দেবে। কারণ বড় মহলের লোকের কাছে বলতেছি, বিদ্যুৎ অফিসের লোকেরা যদি আমার এই জিনিসটা পেয়ে থাকেন, দয়া করে আমাদেরকে একটু গরিবের দিকে, আপনারা বলো কইছেন আঙ্গুটিয়া দিয়ে, আমরা ওইসা ছাড়লে আপনারা খাইতে নারেন। ওই আঙ্গুটিয়া দিয়ে আপনারা বাহাদুরি দেখাইন না, 10তলা বিল্ডিংয়ে থানের, এসির ভিতরে থানের আঙ্গুটিয়া দিই। নাহলে আপনারা কোন বাবা আপনাকে টিয়া দেয়? আঙ্গুটিয়া দিয়ে আপনারা চলেন। আঙ্গ জনগণের টাকার, কষ্টের টাকা, কষ্ট পাইয়া আমরা এই কথাগুলো বলতেছি। যদি মানুষের বাচ্চা হন তাহলে জিনিসটা বুঝি সব করে দিবেন। আর অমানুষের বাচ্চা হইলে, যদি বাপ মা যদি অমানুষের ছোটা জন্ম দিয়ে থাকে, তাহলে টাকা খালি কামাইতে থাকবেন, আর টাকায় আপনাদেরকে এই দুনিয়াটাই আনন্দ গ্রহণ করে দেখাবে। কিন্তু এটা হচ্ছে মিশা দুনিয়া, 2 দিনের দুনিয়া। আর আমরা ওই হে দুনিয়াটা যদি চিন্তা করি, তাহলে সব কিছু ভুল ছুটি ক্ষমা চাই আল্লাহর কাছে, সব করে দেবেন। এটাই আমার কথা। তার কারণ কথা বললে কথা অনেক আছে, কিন্তু কথা শেষ হবে না। কথাগুলা বলার ছিল, এই কারণে বলছি। তাই বিদ্যুৎ অফিস থেকে বারবার অনুরোধ করতেছি, আমরা অসহায়, আমাদের উপর আল্লাহ ছাড়া আর কেউ নেই। তার কারণ পাপী গুনাহগার বান্দা, আল্লাহর কাছে নামাজ কত করি, ওই আল্লাহ পাক যদি সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই সবাই লাগে দোয়া আছে। কিন্তু জালিম জিগা হিকের লাগে দোয়া করি, জিগা অমানুষ হিকের লাগে দোয়া করি, জিগা শত্রু হিকের লাগে দোয়া করি। কারণ সবাই আল্লাহ পাক সবাইকে নিয়ে যাবে, কেউ মিশা দিন থাকবে না। কিন্তু এই বিদ্যুতের জিনিসটার লাগে আজকে আমরা হয়রানি হতেছি।
আমাদের এই হয়রানির থেকে মুক্ত করার মতন আপনাদের শিক্ষিত লোকেরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার এই লাইভটা পেয়ে থাকেন দয়া করে আপনাদের কাছে এই একটা অনুরোধ, নিষাদী জিনিসের লাগে কোনো কিছু ইয়ে করবেন না, কারণ নইলে আপনি অসুস্থ হইলে আপনার বৃদ্ধাশ্রমে নিয়ে হালাই দেখব। আর যদি ভালো মানুষের বাচ্চা হন তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে বাসায় রাখবে, কারণ এখনকার ছেলে মেয়ে তো ছেলে মেয়ে না, শিক্ষার কাছে হয়েছে মূর্খ লোকের দামটাই ভালো। আমি মনে করি শিক্ষিত লোকের দাম নাই, কারণ তারা অমানুষ হয়ে গেছে। তাদের টাকার কারণে আজকে অনেক কিছু দেখে, কিন্তু বিনিময় তারা ঠিক মতন ঘরে শুইতে পারে না, কারণ দুদকের মামলা পড়ে, মামলা পড়ে, টিয়ার ওজনে পাগল হয়ে যায়। নইলে ও বিশ্বাসমিনী ছেলেরা কিলে থুয়াইয়ে তাদের অকর্ম কারণে আল্লাহ পাক উপরে একটু হইল কর্মগুলা দেখা। তো যাক, সবার জায়গায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন করোনা বেড়ে গেছে, তার ভিতরে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ হইতেছে, আপনার ডেঙ্গু হইতেছে, রোগের শেষ নেই। এখন আমি একজন অসুস্থ রোগী, আমি নামাজ পড়তে আসি, কারণ আমার ঘরে কারেন্ট নাই। আমি খুব কষ্ট পাইলাম, কারণ আগে বিল দিতাম, এখন টাকা থাকবা না থাক কিন্তু মিটারে টাকা ঢুকাইতে হবে। এখন আমরা কই পাই? আমরা গরিব মানুষ, আমাদের তো একটু ইয়ে আছে। তো সবাই জায়গায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।